আল্লাহ বড় ফেরেশতাদেরকে বলেন, হাল রাউহা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? বলে এবার ফেরেশতারা বলে, আপনার জান্নাত তো তারা দেখে নাই। লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, আপনার জান্নাত তারা দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ফাকাইফা লাউ আন্নাহুম রাউহা, যদি তারা আমার জান্নাত চোখ দ্বারাতে দেখতো তাদের অবস্থাটা কেমন হতো। ফাকাইফা লাউ আন্নাহুম রাউহা লাউ আন্নাহুম রাউহা কানু আশাদ্দা আলাইহা হারসা, বলে আল্লাহ, তারা যদি আপনার জান্নাত চোখ দ্বারা দেখতো, জান্নাতের প্রতি তারা আরো লোভনীয় হয়ে যেত। ওয়াশাদ্দা লাহা তালাবা ওয়া আ'যামা ফিহা, তারা আপনার কাছে আরো বেশি জান্নাত চাইতো, আপনার কাছে আরো বেশি জান্নাত তলব করতো। ওয়া আ'যামা ফিহা রাগবাতান, এই জান্নাতের জন্য আরো বেশি তাদের আগ্রহ জাগ্রত হইত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ 18তম দিবসের অবস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা চলছিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সরল, সঠিক, সহজ পথ দান করেন। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল হেদায়েতের উপরে থাকার মাধ্যম কি কি। এর ভিতরে 1 নম্বর মাধ্যম বলেছি আল ইকবালু আলাল কোরআন, কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। কোরআনে কারীমকে আঁকড়ে ধরার মানে হলো 1 নম্বর পবিত্র কোরআনে কারীমকে তিলাওয়াত করা, 2 নম্বর পবিত্র কোরআনে কারীমকে বোঝা, 3 নম্বর কোরআনে কারীম অনুযায়ী আমল করা। এরপরে 2 নম্বর হেদায়েতের উপরে অবিচল থাকার মাধ্যম হিসেবে আলোচনা করেছিলাম যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। এই ব্যাপারে আরও কিছু হাদিস আজকে আলোচনা হবে। এরপরে 3 নম্বর মাধ্যম আলোচনা করা হবে সহিহ বুখারীর বর্ণনা, 6408 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। যখন কোথাও কোনো মজলিস শুরু হয়, এখানে কোরআনের তাফসীরের মজলিস শুরু হয়ে গেছে, যেখানে জিকিরের মজলিস শুরু হয়, আল্লাহর আকাশের ফেরেশতারা জমিনে অবতরণ করেন, পুরা মজলিসটাকে গ্রাও করে ফেলেন একের পর এক আকাশ পর্যন্ত। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ক্বালা ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া فيسألهم ربهم وهو أعلم منهم ما يقول عبادي। যখন এই কোথাও কোরআনের মজলিস হয়, তখন ফেরেশতারা রাস্তাঘাটে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ফেরেশতাদের পাখাগুলো বিছায় দেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ফেরেশতাদের বহর যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ওই যে মজলিসে তুমি গেলা, ওই মজলিসের লোকেরা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দা বান্দিরা কি বলে? ক্বালু ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার বরত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার প্রশংসা করছে, তারা আপনাকে পবিত্র বলে ঘোষণা দিচ্ছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, ফায়াকুলু লা ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহর কসম তারা আপনাকে দেখে নাই। ফায়াকুলু ওয়া কাইফা লাউ রাউনি, যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, লাউ রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদা ওয়া তাহমিদা ওয়া আকসারা লাকা তাসবিহা। আল্লাহ যদি তারা আপনাকে দেখতো তাহলে আরো বেশি আপনার ইবাদত করত, আরো বেশি আপনার প্রশংসা করত, আরো বেশি আপনার তাসবিহ তাহলিল পড়ত। ফামা ইয়াসআলুনি, এবার ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা তারা আমার কাছে কি চায়? এই যে জাকিরিন, এই মজলিসের ভিতরে যারা আছে তারা আমার কাছে কি প্রার্থনা করে, আমার কাছে কি চায়? ইয়াসআলুনাকাল জান্নাহ, ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মজলিসে যারা অবস্থিত হয়েছে তারা আপনার কাছ থেকে জান্নাতের কামনা করে, তারা আপনার কাছে জান্নাত চায়, এজন্য এই মজলিসে তারা বসেছে। আপনারও যে মজলিসে বসছেন একটা উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া, জান্নাত পাওয়া। এই উদ্দেশ্যই তো কোরআন হাদিসের আলোচনা শোনা, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। ফেরেশতারা বলেন, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বড় ফেরেশতাদেরকে বলেন, হাল রাউহা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? বলে, এবার ফেরেশতারা বলে, আপনার জান্নাত তো তারা দেখে নাই। লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, আপনার জান্নাত তারা দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ফাকাইফা লাউ আন্নাহুম রাউহা, যদি তারা আমার জান্নাত চোখ দ্বারাতে দেখতো তাদের অবস্থাটা কেমন হতো? ফাকাইফা লাউ আন্নাহুম রাউহা লাউ আন্নাহুম রাউহা কানু আশাদ্দা আলাইহা হারসা, বলে আল্লাহ তারা যদি আপনার জান্নাত চোখ দ্বারা দেখতো জান্নাতের প্রতি তারা আরো লোভনীয় হয়ে যেত। ওয়া আশাদ্দা লাহা তালাবা ওয়া আ'যামা ফিহা, তারা আপনার কাছে আরো বেশি জান্নাত চাইতো, আপনার কাছে আরো বেশি জান্নাত তলব করত। ওয়া আ'যামা ফিহা রাগবাতান, এই জান্নাতের জন্য আরো বেশি তাদের আগ্রহ জাগ্রত হইত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাম ফামিম্মা ইয়াতাআওয়াযুন, তারা আমার কাছে কি আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, মিনান নার, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে তারা পানা চায়, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে তারা আশ্রয় চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাউহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, আল্লাহর কসম হে রব তারা তো জাহান্নাম দেখে নাই। ফাকাইফা লাউ রাউহা, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? এবার ফেরেশতারা বলেন, লাউ রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান, জাহান্নাম যদি তারা দেখতো জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আরো পানা করত। ওয়া আশাদ্দা লাহা লাখাফাতান, আরো বেশি ভয় করত। ক্বালা ফাশহিদুকুম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফাশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, তোমরা শোনো, আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমি আমার এই বান্দা বান্দীদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন, এবার ফেরেশতারা বলে, আল্লাহ এই মজলিসের সবাইকে যে আপনি মাফ করছেন, এই মজলিসের কিছু লোক আছে বয়ান শোনার জন্য আসে নাই, এসেছিল ভিন্ন কোনো কাজের কারণে, হয়তো তার বন্ধু এখানে আছে, বন্ধুকে ডাক দেওয়ার জন্য আসছিল, অথবা যে কোনো জরুরতের কারণে এসেছে, তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন নাকি? তাদেরকেও কি আপনি ক্ষমা করবেন নাকি? এবার আল্লাহ পাক কি বলেন দেখেন, ক্বালা হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা আমার মজলিসে অংশগ্রহণ করে
তারা কেউ বিফলে যাবে না। সুতরাং যেই জরুরতের কারণে হোক এই মজলিসে যেহেতু এসে গেছে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলাম।